বরুড়ার পয়েলগাছাবাসী রুহের জগতে ছিলাম, আল্লাহ পাক ইঞ্জিন ওইখানে বানাইলেন। ওই ইঞ্জিনটাকে আমার আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে আনলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে যে আল্লাহ আমাকে আনলেন, এই মায়ের পেটের মধ্যে আল্লাহ আমার বডি বানাইলেন সর্বপ্রথম মাটি, আগুন, পানি, বাতাস দিয়ে, চার রঙের মশলা দিয়া। যে কইরাছে তোর গঠন পাঠাইলো যে, সেই খুঁজলি না তোর মহাজন। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আল্লাহ সর্বপ্রথম মানুষ দিয়ে, মাটি দিয়ে মানুষকে বানাইলেন। এই মাটি থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন পানি, আগুন, বাতাস, চারটা পদার্থ আল্লাহ দিলেন। মাটি, আগুন, পানি, বাতাস, এই চারটা ছাড়া কিন্তু মানুষ হয় না। আপনার শরীরে যদি তাপমাত্রা না থাকে তো ডেড বডি, শরীরে পানি যদি না থাকে ডেড বডি, শরীরে বাতাস যদি না থাকে ভিতর থেকে যাবে আর আসবে, শ্বাস প্রশ্বাস যদি না থাকে তো ডেড বডি, মাটি যদি না থাকে তো ডেড বডি। চারটে পদার্থ দিয়ে আব, আতশ, খাক, বাত, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটে পদার্থ দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করলেন, বডি নির্মাণ করলেন, স্ট্রাকচার তৈরি করলেন। পায়েলগাছাবাসী এই চারটি পদার্থ দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন। কিন্তু রুহু নামক ইঞ্জিনটা আমার আল্লাহ আলমে আরোহাত থেকে আমার আল্লাহ পাক এনে মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক ফিট করে দিলেন। বলেন, ছিলাম অস্তিত্বহীন, আল্লাহ আপনাকে অস্তিত্ব দান করলেন, এই নিয়ামত কার? অস্বীকার করার কোন রাস্তা আছে? মায়ের পেটের ভিতরে আসার পরে সর্বনিম্ন 6 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন পেটের ভিতরে আল্লাহ অবস্থান করাইলেন আপনাকে আমাকে। খাবারের জন্য পানি আর আপনার রক্ত, পুষ্টি, খাদ্য যা যা প্রয়োজন মায়ের নাভির মাধ্যমে, রগের মাধ্যমে আল্লাহ আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে সন্তানের খাবার হয়ে যায়, মা পানি পান করলে সন্তানের পানি পান করা হয়, মা ঘুমাইলে সন্তানের ঘুম হয়ে যায়। মাসের পর মাস আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনাকে খাওয়াইলেন, কিন্তু বাথরুম করা লাগলো না, পেশাব করা লাগলো না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন আপনি বলেন তো, মায়ের পেটের ভিতরে এত কর্মকাণ্ড, এইগুলি কি ডাক্তারের আইনে না আল্লাহর আইন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহর কোরআন বলতেছে, হে বান্দা, তুমি অস্তিত্বহীন ছিলে, আমি অস্তিত্ব দিয়েছি। আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করেছি। শক্তি দিছে কে? ক্ষমতা দিছে কে? এই শক্তি ক্ষমতা দিয়ে মানুষ ভালো কাজে না লাগাইয়া অকামের কাজে লাগায়। কি কথা কর না কেন? ঠিক না? অনেকের ক্ষমতা আছে, এই ক্ষমতা অকামে বাঁধায়, ক্লিক বাজিতে লাগায়। মাহফিল হবে, সেখানেও ক্লিক বাজি। কি কথা কর না কেন? বোঝা গেল এরা মানুষ না, এরা শুয়োরের চাইতেও নিকৃষ্ট। কথা কন ঠিক কিনা? মানুষই হয়নি।
ও মানুষের কাতারে না, শুয়োরের চাইতে নিকৃষ্ট। মানুষ কি করবে? মুসলমান আরো পরে আসে ধর্মীয় অনুষ্ঠান। আচ্ছা আপনারা বলেন, হিন্দুরা যদি কীর্তন করে আপনি বাধা দিতে যাবেন? কেন যাবেন না বলেন তো? তার অধিকার আছে, কথা ঠিক কিনা? তার অধিকার, তার ধর্ম সে অনুযায়ী সে কীর্তন করতেছে, তার অধিকার। এটা তার দেশের অধিকার, সাংবিধানিক অধিকার, তার রাষ্ট্রীয় অধিকার, নাগরিকত্বের অধিকার, তার ধর্মীয় অধিকার। সে যেমন এদেশে খাইতে পারবে, ঘুমাইতে পারবে, নিরাপত্তা পাবে, চিকিৎসা পাবে, শিক্ষা পাবে, দীক্ষা পাবে, ধর্মীয় স্বাধীনতা অধিকারও তার আছে, কথা ঠিক কিনা? আমি তার এই অধিকারে হস্তক্ষেপ করতে পারবো না। এটা আমারও আল্লাহর আইনের বহির্ভূত অধিকার আছে। সে আল্লাহর কাছে ফয়সালা দেবে, ফয়সালা আমার কাছে না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে। কিন্তু আমরা যে মাহফিলগুলি করি, মসজিদ করতে যাবে এখানেও ক্লিকবাজি, সামাজিক সুন্দর একটা কাজ করতে যাবেন এখানেও ক্লিকবাজি, শয়তানি। ভাইজান আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর দেওয়া বুদ্ধি, বুদ্ধি দিছে কে? এই বুদ্ধিটা কোন কাজে খরচা করতে হবে? গরুরে কিন্তু আল্লাহ অত বুদ্ধি দিছে না। গরুরে যদি আল্লাহ এত বুদ্ধি দিত, তাহলে গোয়ালঘর থেকে ছুটে যেয়ে সে ধান খেতে ধান খাইতো না। সে চিন্তা করতো, আমার মালিকের ধান, এটা খাওয়া যাবে না, আমার মালিকের পাট, এটা খাওয়া যাবে না, আমার মালিকের শস্য, এটা খাওয়া যাবে না, কিন্তু খাইয়ে ফেলতেছে। কোনটা মালিক, কোনটা বেমালিক, কোনটা চেয়ারম্যান, কোনটা মেম্বার, গরু কিন্তু বুঝে না, ও কিন্তু খাইতে থাকে। তার মানে গরুর আল্লাহ বুদ্ধি দেয়নি, মানুষের আল্লাহ বুদ্ধিমত্তা দিছে, যে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, মানুষেরই বুদ্ধিমত্তা দিছে। তারপরে মানুষ এই বুদ্ধিটাকে শয়তানের কাজে ব্যবহার করে, কথা কন ঠিক কিনা? এই যে বুদ্ধিমত্তা, জ্ঞান, এটা কার নিয়ামত? এজন্য আল্লাহ বলছে, বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? ফরিদি সাহেবকে আল্লাহ সুন্দর একটা কণ্ঠ দিছে, কার নিয়ামত? আমি যদি অস্বীকার করি তাহলে আমি ধ্বংস। আল্লাহ আমার আকল দিয়েছেন, জবান দিয়েছে, সুন্দর সুন্দর কথা আমি আপনাদেরকে শোনাই, ভালো কাজের দিকে দাওয়াত করি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় নিয়ামত। যদি আমি অস্বীকার করি তাহলে আমি নিমক হারাম, আমি নাফরমান, ঠিক কিনা? আমি কুফরি করলাম, নাফরমানি করলাম। তাহলে আমার এই বুদ্ধিমত্তা, আমার এই জবান, আমার এই কণ্ঠ ভালো কাজে ব্যয় করতে হবে। প্রিয় উপস্থিতি, অস্তিত্বহীন ছিলাম, কোন অস্তিত্ব সৃষ্টির মধ্যে আমাদের ছিল না। আমরা ছিলাম কোন জায়গা? আমার বডিটা আল্লাহ লুকায় রাখলেন। বাবার নির্গত একটু পানি, নুতফা, যেটাকে পানি বলা হয় নুতফা, এই পানির ভিতরে একটু শুক্রাণু থাকে, এটাকে কি একটু শুক্রাণু বলা হয়। এই শুক্রাণুর ভিতরে আমার অস্তিত্ব আল্লাহ রেখে দিয়েছিলেন। সেই শুক্রাণু থেকে মায়ের রেহেমের মধ্যে আল্লাহ পাক আমারে নিয়া একটা বিশেষ স্থান, যেখানে একেবারে নিরবিচ্ছিন্ন, আপনার কি বলে, একবারে নিরাপত্তার সাথে এমন একটা সফট নরম জায়গা আল্লাহ পাক আমাকে বড় করতে লাগলেন। এতই চমৎকার নিরাপত্তার সাথে আল্লাহ আমারে বড় বানাইয়া, আমি শক্তিহীন ছিলাম, অস্তিত্বহীন ছিলাম, জ্ঞানহীন ছিলাম, আল্লাহ ধীরে ধীরে সব আমারে দিলেন। আমার যত্ন করার জন্য মা দিলেন, খাবার ব্যবস্থা করার জন্য বাবা দিলেন, আত্মীয় দিলেন, স্বজন দিলেন, ভাই দিলেন, বোন দিলেন, প্রতিবেশী দিলেন, রাষ্ট্র দিলেন, দেশ দিলেন, সূর্য দিলেন, আকাশ দিলেন, বৃষ্টি দিলেন, খাবার দিলেন, স্বাস্থ্য দিলেন, ঔষধ দিলেন, নিরাপত্তা দিলেন, চক্ষু দিলেন, জবান দিলেন। আল্লাহ কোনো কিছুই আপনার দেওয়া বাদ দেয় নাই। এই জন্য আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। হে মানুষের জিন, আমি আল্লাহ
আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো। আল্লাহর বান্দারা, কয়াল গাছের মানুষ ভালো করে শুনে যাবেন। আমরা অনেক সময় হিংসা করি, অহংকার করি এবং দেমাগ দেখাই। আমাদের অনেক গর্ব আসে, অহংকার আসে, হিংসা আসে। ও ভালো না আমি ভালো, আমি বিরাট, আমি অমুক, আমি তমক। এইগুলি দেমাগ দেখায় লাভ নাই। এই দেমাকালারা বহু আগেও ছিল, কবরে চলে গেছে। তাদের কবরের পাশে আজকে শিয়াল কুত্তাও যায় না। কি কথা কন না কেন? আচ্ছা আপনাদেরকে বলি, ইরানে পার্সিয়ান সাম্রাজ্য 3300 বছর স্থায়ী ছিল। 3300 বছর। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। রোম সাম্রাজ্য এরকম 4-5 হাজার বছর স্থায়ী ছিল। বুঝেন তো কত বড় সাম্রাজ্য। উসমানীয় 600 বছর স্থায়ী ছিল। মোগলরা 400 বছর ছিল। সেলজুকরাও 400 বছর ছিল। এরকম বহু সাম্রাজ্য পৃথিবীতে আসছে। এই সাম্রাজ্যগুলি চলে গেছে। তাদের সাম্রাজ্যের অধিপতি যারা ছিল, বড় বড় বাদশা যারা ছিল, তাদের দরজা পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। তাদের বাড়িঘর শুধু বিরাট প্রাসাদী পাহারা দিত কয়েক লক্ষ সৈন্য। লক্ষ লক্ষ সৈন্য দিয়ে তাদের বিরাট বড় প্রাসাদ পাহারা দেওয়ার জন্য ছিল। তাদের নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল। তাদের মূল বিছানা পর্যন্ত যাইতে গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে, গেটের পর গেট, গেটের পর গেট পার হইতে পার হইতে একজন মানুষের জান শেষ হয়ে গেছে। কিন্তু বলেন, আজরাইল থেকে কি তারা পার পাইছে? লক্ষ সৈন্য দিয়ে কি আজরাইল থেকে তারা নিরাপত্তা পাইছে? আল্লাহ যে কোরআনে 450 বছর আগে বলেন, ফাইন্নাহু মুলাকিকুম, ও আমার হাবিব উম্মতকে বলেন, ওরা যতই মৃত্যু থেকে পালাক না কেন, এই মরণ তার সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। এই মরণ থেকে সে পালাইতে পারবে না। এই মরণ থেকে পালানোর সুযোগ নাই। অনেক বড় সাম্রাজ্যওয়ালা, অনেক বড় ডাক্তার, অনেক বড় ডক্টর, যারা চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছে, তারাও মৃত্যুর কাছে হেরে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়াল গাছার মুসলমান এরা মরণের কাছে হেরে গেছে। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। অতএব মরণ থেকে পালানোর কোনো সুযোগ নাই। আল্লাহ পাকের এমন কোন নিয়ামত নাই যেটা আমি অস্বীকার করব। আল্লাহ পাক বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ আরাকাবাকুম, আমি যেইভাবে চেয়েছি তোমাকে সেইভাবে সূরত আমি আল্লাহ পাক দিয়েছি। আচ্ছা আপনারা বলেন, আমাদের এই নাক কান চোখ গলা যা কিছু আছে, এটা কি আমাদের নিয়মে না আল্লাহর নিয়মে? এই সব কিছু আল্লাহর নিয়মে, আল্লাহর আইনে। অতএব আমার বলে কিছুই নাই, আমার বলে কিচ্ছু নেই। সব কার? আল্লাহ। জোরে বলেন, সব কার? আমার বলে কিচ্ছু নাই, সব আল্লাহ। আমার বলে কোনো সম্পদ নাই। আমার বলে কোনো সম্পদ নাই, সব আল্লাহর। আমার বলি কিচ্ছু নেই। এই যে সন্তান, একটু কমাই দাও। এই যে সন্তান, এই সন্তান আল্লাহ আমাকে দিলেন। অনেকে আছে 10 বছর পার হয়েছে সন্তান নাই, 20 বছর কারো গেল সন্তান নাই, কারো জীবন পার হয়েছে আল্লাহ একটা সন্তান আল্লাহ তারে দেয় নাই। আবার এমনও মানুষ আছে যার 8-10টা সন্তান হয়েছে, থাকার জায়গা তার নাই। আর এমনও ব্যক্তি আছে যার কোনো সন্তান নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। কথা কোন ঠিক কিনা? খাওয়ার মানুষ নাই। আবার এমনও আছে এত পরিমাণে আল্লাহ দিছে, কিন্তু সে খাইতে দিতে পারে না। তাহলে আমার বলে কিছু আছে? সব কার?
জোরে বলতে হবে কার? তাহলে সবকিছু হবে কার জন্য? এই জন্য আল্লাহর কোরআন বলল কুল ইন্না সালাতি, হুজুর আপনি বলে দেন এই সালাত আমি আল্লাহর জন্য, ওয়া নুসুকি এই কুরবানি সব আমি আল্লাহর জন্য, ওয়া মাহইয়ায়া এই জীবন আল্লাহর জন্য, ওয়া মামাতি এই মরণটাও হবে আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমান আমার বলে কোনো সম্পদ নাই। এই জন্য কবি বলছে আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। কি কথা ঠিক কিনা? আমার আমার সারো দমের জিকির করো, দমের মানে দমে দমে আল্লাহর জিকির করতে থাকো। তুমি চাইলেও পাইলেও পাইতে পারো তারে, তুমি চেষ্টা করে দেখো তাহলে আল্লাহর পাইতে পারো। আমার আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো তাহারে। ভাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। খুব মনোযোগ দিয়ে যদি কোনো গায়কের গান এটা, কিন্তু অর্থটা তো সুন্দর। আমরা সুন্দর অর্থে যদি এটা নেই তাহলে এটা অনেক ভালো। তাহলে আমার আমার বলে কিচ্ছু নাই, সব যার হবে সেই মালিকের নাম কি? কোনো সন্দেহ নাই, আমার বলে কিচ্ছু নেই। আমি অস্তিত্বহীন ছিলাম, মৃত ছিলাম, আমারও অস্তিত্ব দিছেন, আঙ্গুল দিছেন, হাত দিছেন, চোখ দিছেন, জবান দিছেন, কান দিছেন, নাক দিছেন, জমি দিছেন, সম্পদ দিছেন, স্ত্রী দিছেন, পুত্র দিছেন, আকাশ দিছেন, আসমান দিছেন, সূর্য দিছেন, এই মাছ দিছেন, খাদ্য খাবার দিছেন, ওষুধ দিছেন। সব কিছুর মূলে যিনি তিনি 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 সেই আল্লাহ। অতএব আমার বলে কিচ্ছু নাই। কেউ যদি বলে আমি বড় তাহলে বুঝতে হবে এটাই শয়তান। কেউ যদি বলে আমি বড় তাহলে বুঝতে হবে এই শয়তান। কেউ যদি বলে আমি শ্রেষ্ঠ তাহলে বুঝতে হবে এই শয়তান। কথা বুঝেন নাই মনে হয়? সে আলেম হোক, বক্তা হোক, জালেম হোক, টিচার হোক, ধনী হোক, রাজনীতিবিদ হোক, সে যেই হোক না কেন, কেউ যদি বলে আমি বড়, আমি শ্রেষ্ঠ, বুঝতে হবে এটি শয়তান। এর মতো শয়তান আল্লাহর দুনিয়ায় নাই। কিছু মানুষ আছে দেখবেন খালি সবার ভুল ধরে বেড়ায়, সবার ভুল, হে খালি একা বিশুদ্ধ, তাহলে বুঝবেন এখানে গাফলা আছে। পৃথিবীতে ভুল ছাড়া কোনো মানুষ আছে? হ্যাঁ, গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? পাপ ছাড়া কোনো মানুষ আছে? পৃথিবীর সবাই পাপী, একমাত্র নবীরা ছাড়া। আর ওলিরা হলো মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখে। একসাথে বললেন না মারহাবা? ওলিরা কি মাহফুজ, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে বাঁচাইয়া তাদেরকে আল্লাহ বন্ধু বানায় রাখে, যে তারা আমার বন্ধু, তারা আমার বন্ধু। আল্লাহ তাদেরকে পাপের খারাপি থেকে আল্লাহ তাদেরকে পবিত্র বানাইয়া আল্লাহ তার নিজের বন্ধু বানায় রাখে। এই জন্য তাদেরকে বলা হয় মাহফুজ। আল্লাহ তাদেরকে ইবাদত করেন। এই জন্য আমরা সবাই পাপী, আমরা সবাই গুনাহগার। আমার আমার বলে কোনো সম্পদ নাই। এই জন্য আল্লাহর কোরআন বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বারে বারে ডাক দেখে, হে বান্দা, জিন আর
দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা বলো? আচ্ছা, এখন তো রাত চলে, রাতের পরে কি আসবে? দিনের আলো যিনি দেন, সূর্যের আলো, সেই মালিকটাকে একটু বুঝে যাবে না যে আপনারা সূর্যের আলো আসলো। এই যে বর্তমান যে পৃথিবীতে আপনারা আছেন, এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীর সমান হলো একটা সূর্য। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য। 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বিরাট হবে, একটা সূর্য হলো তত বিরাট। এই সূর্যের মধ্যে কোনো নদী নাই, কোনো সাগর নাই, কোনো মানব নাই, দানব নাই। পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে। বিজ্ঞানের গবেষণায় পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব আছে, মানব জাতিও ছাড়া। আরো 4 লক্ষ প্রজাতির জীবন এই পৃথিবীতে আছে, কিন্তু সূর্যের মধ্যে কোনো জীবন নাই, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। সূর্যের উত্তাপ 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যের ভিতরে শুধু আগুন আর আগুন। এই আগুনটাকে যিনি জ্বালায় রাখেন, কোটি কোটি বছর ধরে এই আগুনটাকে যিনি জ্বালায় রাখলেন, একটা সেকেন্ডের জন্য এই আগুনটা বন্ধ হলো না। একটা সেকেন্ডের জন্য যিনি বন্ধ করলেন না, কোটি কোটি বছর আগুনটাকে জ্বালাইয়া পৃথিবীর উপরে যিনি আলো দিচ্ছেন, সেই মালিকের নাম কি? আপনি শুধু সূর্যের আলোর নিয়ামতটাই অস্বীকার করার কোনো রাস্তা নাই। আপনি সূর্যের আলো কি জিনিস এটা যদি বুঝতে চান, তাহলে ঘাসের উপরে একটা ইট রেখে দেবেন। ঘাসের উপরে একটা ইট রাখবেন, 15-20 দিন পরে ইটটা সরানোর পরে দেখবেন ইটের নিচে ঘাস মরে গেছে। কি কথা কর না কেন? কারণ কি? সূর্যের আলো পাইনি। সূর্যের আলো না পাওয়ার কারণে ইটের নিচের ঘাস যদি মরে যায়, তাহলে 6 মাস সূর্য যদি বাংলাদেশে না আসে, তাহলে কি হবে বলেন তো? হাই 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 হাই। 6 মাস যদি সূর্যের আলো বাংলাদেশে না আল্লাহ দেয়, কি হবে? তাহলে সূর্যের আলোর নিয়ামতটি আপনি অস্বীকার করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেন, ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, তুমি আমার কৃতজ্ঞ হও। আমি আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা তুমি আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে নিয়ামত বাড়ায় দিব, বাড়ায় দিব, বাড়ায় দিব। আর যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ তোমারে কমাবো না, তোমার কাছ থেকে খাবারও কেড়ে নেব না। তোমাকে আমি আল্লাহ সুযোগ দিব, হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময় পাবা। তারপরে ইন্না আযাবি লাশাদীদ, একেবারে শক্ত শাস্তি তোমাকে দিব, যে শাস্তি হবে কঠিন এবং জটিল শাস্তি। জেলখানা থেকে পালাতে পারবেন, রিমান্ড থেকে ছুটাতে পারবেন, আইনের ফাঁক ফোকর দিয়ে আদালত থেকে বের হয়ে আসতে পারবেন। আল্লাহর কোরআন বলতেছে, বান্দা আমি আল্লাহ যদি ধরি তো ধরার থেকে পালানোর সুযোগ নাই। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই ধরার থেকে পার পাওয়ার কোনো রাস্তা নাই, পালানোর মতো কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার সারো দমের জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ভাবাসে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে। ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে।
বন্ধু এর অর্থ যদি ভিন্ন দিকে নেন তো ভিন্ন দিকেও যাইতে পারে। অর্থ যদি আপনি আল্লাহর দিকে নিয়ে আসেন, কথা তো সত্য, আমার আমার তুমি ছেড়ে দাও, আমার বলে কিচ্ছু নাই, আমার বলে কিচ্ছু নাই, সব কার? একসাথে বলবেন তো কার? তাহলে দমে দমে জিকির হবে কার? দমে দমে জিকির হবে কার? দমে দমে স্মরণ হবে কার? আল্লাহর কোরআন বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমিও করব, আমার কৃতজ্ঞ হও, নাফরমানি করিও না। আল্লাহর কোরআন আরো বলতেছে ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিকুম। বান্দারে নামাজ শেষ করেছো, দাঁড়িয়ে আছো, আমি আল্লাহর জিকির করো, বসে আছো, আমি আল্লাহর জিকির করো, শুয়ে রইছো, আমি আল্লাহর জিকির করো। তাহলে দমে 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 জিকির হবে কার? স্মরণ হবে কার? কৃতজ্ঞতা হবে কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে কবুল করে নেন, সকলে আওয়াজ তুলে বলেন আমিন। আপনাকে বুঝতে হবে আমার মালিক আমার আল্লাহ একটা শব্দ বলছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবে বলো? কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নেই, কোন রাস্তা নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিকে বারবার ফিরে যেতে বলেছে, ফিরে আসো। এখন আপনাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের কথা আজকে বলে দিয়ে যাই, মনোযোগ দিবেন। আসমান যিনি দিছেন তিনি আল্লাহ, জমিন যিনি দিছেন তিনি আল্লাহ, সূর্যের আলো যিনি দিছেন তিনি আল্লাহ। সমগ্র বিশ্বে যত নিয়ামত যাহা কিছু আছে সব মানুষের জন্য। কে দিছে? জোরে বলতে হবে কে? সবই তো কার নিয়ামত? কার নিয়ামত? আচ্ছা আপনারা বলেন রাসূল কার নিয়ামত? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআন বলে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত। আরো জোরে। রাসূল বুঝার জন্য হাজার দলিলের দরকার নাই, সমগ্র সৃষ্টিগুলি কার নিয়ামত? এবার আপনারা বলেন আমার রাসূলের চাইতে দামি নিয়ামত আর কি কিছু আছে? হতে পারে, কখনো হবে, কখনো হয়েছিল, বাস কথা শেষ। আল্লাহর কালামে, কার কালামে? আল্লাহর কালাম মানে আল্লাহর জবান। কার জবান? আল্লাহর জবানে কোনো মিছা কথা, কোনো ঠকবাজি, ভোগী যোগী, একবার লাশ সাক্ষ্য লড়াই বা পুত পবিত্র। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহর কোরআন বলতেছে হুজুর আপনি মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত, মুমিনদের জন্য নিয়ামত। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল হুজুর আপনি বলে দেন বিফাদলিল্লাহ আমি আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আমার রহমত পাওয়ার পরে আমার বান্দারা যেন খুশি উদযাপন করে, আনন্দিত হয়, শুকর আদায় করে, কৃতজ্ঞ হয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। নারা আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তাহলে সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য কার নিয়ামত? মা বাবা কার নিয়ামত? স্ত্রী পুত্র পরিজন আল্লাহ দিয়েছেন কার নিয়ামত? বৃষ্টি কার নিয়ামত? জমিন কার নিয়ামত? সূর্য কার নিয়ামত? নক্ষত্রাদি কার নিয়ামত? সব কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নিয়ামত। কিন্তু আল্লাহ পাকের বান্দাদের জন্য আমার নবীর চাইতে বড় নিয়ামত, নবীর চাইতে বড় নিয়ামত সৃষ্টির মধ্যে আর কিচ্ছু নাই, হতে পারে নাই, হয় নাই, হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর পবিত্র জবানের ভাষায় মুমিনদের জন্য নিয়ামত। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন এই ফজল এবং নিয়ামত রহমত পাওয়ার পরে যেন মানুষ খুশি করে, আনন্দিত হয়, শুকর করে। আল্লাহ বললেন নবী রহমতিহি, রহমতটাকে, রহমত সম্পর্কে আল্লাহ অপর আয়াতে বললেন ওমা আরসালনাকা, শুধু আপনি নবী। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আমি কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন বুঝাচ্ছি। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হুজুর আপনি বলে দেন ফজল আর রহমত পাওয়ার পরে মানুষ যেন শুকর করে, খুশি হয়, আনন্দিত হয়। তারা যেন আনন্দ করে এবং শুকর আদায় করে আমি আল্লাহর। কেন, কি জন্য? রহমত পাওয়ার পরে এখন রহমতকে আল্লাহর কোরআন বলে ওমা আরসালনাকা, আপনি নবী, আপনাকে পাঠিয়েছি, আপনি শুধু ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগৎ সমূহের রহমত। একবার আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবীও আপনি আমার জীবনের জীবন। চিৎকার করে জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে রহমতকে আল্লাহ না, স্রষ্টাকে, মালিককে, নিয়ামত দিল কে? তাহলে সমস্ত নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে নবী, সমগ্র নিয়ামতের শ্রেষ্ঠ নিয়ামতকে, সমগ্র সৃষ্টির মধ্যে একমাত্র রহমতকে নবী। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু পৃথিবীর জন্য তিনি রহমত না, কবরের জন্য রহমত, হাসরের মাঠেও রহমত, জান্নাতেও রহমত, মায়ের রহমেও রহমত, রূহের জগতেও রহমত। যত জগৎ আছে সব জগতের মালিক আল্লাহ। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর আপনি বলেন সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। আচ্ছা আপনারা বলেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সময় কি কাজ পাঠিয়েছেন? ওই সময় যে মানুষ চেতন রাখতে হয়, আমাদের জন্য অসংখ্য নিয়ামত আল্লাহ সৃষ্টি করেছেন। এই জালা এই নিয়ামতকে সৃষ্টি করে আল্লাহ কোরআন শরীফে সূরা নিজেরও তাল থাকে না, ছোটরও তাল থাকে না, একটা শব্দ উচ্চারণ করছে। এইজন্য মাগরিবের পর ওয়াজ আর এশারের ওয়াজটা খুব টাটকা ওয়াজ। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। আপনারা বলেন সমগ্র সৃষ্টির মধ্যে আমি নবীর চাইতে বড় নিয়ামত আর কি অস্বীকার হতে পারে? এটা কি আমরা বলছি না মালিক বলছে? তো মালিকের কথাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা কোন ঠিক কি না? কোন নিয়ামত কি এখন আপনাদেরকে শোনাই দিয়ে যাই। খুবই মানুষ এবং জিন, তোমরা আমি পোস্টারের মধ্যে লেখা মহা পবিত্র ঈদে মিলাদুন নবী,
একবার জোরে বলা যাবে কি মারহাবা। তুই কি এখন কি নিয়ামত কি অস্বীকার করার কোনো কি সুযোগ আমাদের আছে? আমি বাংলাটা জিজ্ঞেস করিনি, আরবিটা জিজ্ঞেস। আমি সর্বপ্রথম জমাদিউস আমাদের সানি দেহের রবিউল আউয়াল মাস নাকি। অনেকে মনে করে আমরা কিন্তু মূলত একেবারে মিলাদুন নবী করি আর বুঝি মিলাদুন নবী করছি না। তাহলে জমাদিউস সানি মাসেও আমরা মিলাদুন নবীতে আসি, কি কথা কন না ঠিক কি না? সমগ্র সৃষ্টিকে আসলে মিলাদুন নবীর মাহফিলটা কি আজকে একটা হাদিস থেকে আপনাদেরকে বুঝাই দিয়ে চাই। শুধু অস্তিত্ব দেন নাই, এই যে রাসূলের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া, শুকর আদায় করা, আলো অন্ধকার, আল্লাহর নবী দুনিয়াতে আসছে সেই জন্য শুকর আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। বাতাস তার বাস্তব রূপ আমি আপনাদেরকে শোনাই। আমি যে কোরআন থেকে বললাম আল্লাহ বলেন এগুলি সৃষ্টি করে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা কি অস্তিত্ব প্রথম দিলেন রূহের জগতে। আল্লাহ আমাদের রূহের সৃষ্টি করার পরে আল্লাহ শুকর আদায় করো, জগতে আল্লাহ আমাদেরকে রাখো, খুশি উদযাপিত করো। কোন হালতে রাখছেন, কি অবস্থা ছিল, আল্লাহর হেদায়েত আমাদের স্মরণ। কি কথা কন না কেন? কিন্তু আল্লাহর কোরআন কার বাণী? তো ফজল হচ্ছে কোরআন, আল্লাহর রহমত থেকে আল্লাহ মায়ের পেটের ভিতরে আমাদেরকে ঢুকাইলেন। এই ফজল এবং রহমত এই দুইটা সম্পর্কে আল্লাহ পাঠাইছে কি থাকে আল্লাহর কাছ থেকে আসছে না। দুটো থেকে যেমন এই দুটো মহামূল্যবান নিয়ামত কিন্তু আল্লাহ পাঠাইছে। কারণ কি এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ বডি নির্মাণ করতে লাগলেন, ইঞ্জিন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল মানে কোরআন, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। মূলই হচ্ছে হেদায়েত। এই কারিগর কে? এই হেদায়েত পাইয়া এবং নবী পাইয়া তোমরা আনন্দিত হও, আমি খুশির সময় কি কাম করো, সকল সময় যে মানুষ চেতন রাখতে হয়, ডাকি ডিগু দিতে দুটো গান। আরে কি তো কথা খায়রুম মিম্মা ইয়াসমাউন, নিজের তাল থাকে না, ছোটর তাল থাকে। এই কৃতজ্ঞতা হলো তোমার জীবনের যত যাবতীয় যা আছে সব কিছুর চাইতে জোরে বলি তো আল্লাহু আকবার। সমগ্র সৃষ্টির মধ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন রাসূলুল্লাহর সঙ্গে রওনা করলেন। আমরা বলছি না, মালিক বলছেন। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকের কথাই হলো চূড়ান্ত সিদ্ধান্ত। কথা বল ঠিক কি না? আমি এবং আমার নবীজি একসঙ্গে খুবই মনোযোগ দিয়ে সাহাবীদের মজলিসের পোস্টার মধ্যে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছি। সাহাবীরা মজলিস করতেছিলেন, ঠিক এমন সময় আল্লাহর নবীজি বাংলাটা জিজ্ঞেস করে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে কি করো? জমাদিউস নাকুম সানি, তোমরা কি করতেছো এখানে? বসছো কেন? মাহফিল কেন? অনেকে মনে করে যে খালি রবিউল আউয়াল আসলে আমরা মিলাদুন নবী করি আর বুঝি মিলাদুন নবী। আমরা এখানে বসছি না দুআল্লাহ জমাদিউস সানি মাসেও আমরা মিলাদুন নবীতে আসি, কি কথা কন না ঠিক কি না? আসলে মিলাদুন নবীর মাহফিলটা আল্লাহর নবী বলেন কি জন্য তোমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর জিকিরের জন্য তোমরা দলবদ্ধভাবে বসছো। কারণ কি? খুশি হওয়া, আনন্দিত হওয়া, শুকর আদায় করা। আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহর নবী দুনিয়াতে আসছে সেই জন্য শুকর আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। আমাদেরকে হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আমি যে কোরআন থেকে নবীর মতো মহা নিয়ামত আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা আলামা হাদানা লিদ্দীনিহি, দিন পাইয়া, এই রহমত পাইয়া, দিন তো কোরআনের কথা, কি কথা কন না? আমি আল্লাহর শুকর আদায় করো, খুশি উদযাপিত করো। দিন কি হবে? কোরআন তো আল্লাহর হেদায়েত। একিন কি হবে? মানুষ কোনটা কোরআন কারবানি কোনটা ছাড়বে? কোরআনের কথাই লেখা। ফজল হচ্ছে কোরআন আর রহমত ঠিক কি না? দিন তো কোরআনের কথা। সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহর কাছ থেকে আসছে না দিন পাইয়া, এই দুটো মহামূল্যবান নিয়ামত কিন্তু আল্লাহ আলাইনা বিকা, এই মানব জাতি নবীরে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। ওই নিয়ামত পাইয়া বিফাদলিল্লাহ, আমি আল্লাহর ফজল। ফজল মানে কোরআন হইছে না? আরো কোরআনের মূলই হচ্ছে হেদায়েত। হাদিসের ভাষায় বলতেছি সাহাবীরা কেন এই হেদায়েত পাইয়া, দুই কারণ, এবং নবী পাইয়া আজকে তোমরা আনন্দিত হও, খুশি উদযাপন করো। পোস্টারে লেখা মহাপবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে
অনেকে বলতে পারে রবিউল আউয়াল মাস না, তুমি এই রবিউল সানি মাসে মিলাদুন নবী কই পাইয়া? তার মানে আশিকে রাসূলদের জন্য মিলাদুন নবী প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তে হয়। কথা বল না ঠিক কি না? নবীর আগমনে আমরা সবসময় আনন্দিত, উচ্ছ্বসিত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূলের আগমনে তিনি একদিন রাসূলুল্লাহর সঙ্গে রওনা হইয়া আমরা যে কোনো সময় সুন্নিরা মিলাদ মাহফিল দিতেই থাকি। একই কথা কর না কেন? আমি এবং আমার নবীজি একসঙ্গে তোমারও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই একই কথা কর না কেন? সাহাবীদের মজলিসের পাশ দিয়ে আমরা যাচ্ছি, সাহাবায়ে কেরাম মজলিস করতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা তোমরা এখানে কি করো? মা রাসূল পাওয়ার পরেও যার ভালো লাগে না এখানে সাহাবীরা মাহফিল কেন? সাহাবীরা কি করে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হইছো? বলে হুজুর নাতুল্লাহ, আল্লাহকে ডাকতে বসি। আজকে আমরা কাকে ডাকতে বসি? এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার জন্য কীর্তনে বসি। আমরা আল্লাহর গুণকীর্তন কি জন্য? তোমরা আল্লাহর কৃতজ্ঞতা এবং আল্লাহর জিকিরের জন্য তোমরা দলবদ্ধভাবে বসছো। কারণ কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়া, কোরআন দিয়া, ঈমান দিয়া আমাদেরকে হেদায়েত দিয়েছেন। কসম করে বলো তো তোমরা এই কারণে বসো না? অন্য কোন নবীর মতো মহান নিয়ামত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। তোমরা কি শুধু এই কারণে বসো? সাহাবীরা বসে কি কোনো কারণ আছে? কয় কারণ? সাহাবীরা কসম করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কসম করে বলি আমরা শুধু এই কারণেই আজকের মাহফিল দিছি। দিন তো কোরআনের পাতাভাবে বৈশা কি কথা কর না ডাকতেছি, দিন কোন কীর্তন করতেছি শুধুমাত্র আলামা হাদানা লিদ্দীন। ঈমান কি হবে? আপনি দ্বীন কি হবে? মানুষ কোনটা পাবে কোনটা ছাড়বে কোরআনের পাতায় লেখা। আল্লাহ ফজল কথা ঠিক কি না? কবি রহমত দিন তো কোরআনের পাতায় রহমতুল নবী। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আলামা হাদানা লিদ্দীনিহি, আপনি নবীর মতো দিন পাইয়া হেদায়েত পাইয়া দিছে এই মহান নিয়ামত আলাইনা বিকা শুকরানায় বসে গেছি। আপনি নবীরে আমাদের মাঝে আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে, ওই নিয়ামত পাইয়া হালকা সাজাইছি। ইয়ানি মি হালকাতি মিন আসহাবি হইছেন আরো জোরে। নবী সাহাবী বলতেছেন, রাসূলের সাহাবীদের ভাষায় বলতেছি, সাহাবীরা কেন মাহফিল বৈঠক? দুই কারণে এই মাহফিলে আমরা বসে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মাস হচ্ছে রবিউল সানি, তোমরা কি আর কিন্তু পোস্টারে লেখা পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে কোনো উদ্দেশ্য নেই। অনেকে বলতে পারে রবিউল আউয়াল মাস না, কসম করে তুমি এই রবিউল সানি মাসে মিলাদুন নবী কই পাইয়া? রাসূলের মিলাদের মাহফিলে আমরাও বসি। তার মানে আশিক রাসূলদের জন্য মিলাদুন নবী প্রত্যেক ক্ষণে, প্রত্যেক সময়ে, প্রত্যেক দিনে, প্রত্যেক মুহূর্তেই হয়। কথা কর না ঠিক কি না? নবীর আগমনে আমরা সবসময় আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা সবসময় যে কোনো সময় রাসূলের আগমনে, নবীর মিলাদে খুশি হইয়া আমরা যে কোনো সময় সুন্নিরা মিলাদ মাহফিল দিতেই থাকি, দিতেই থাকি। একই কথা কর না কেন? মিলাদুন নবী যেখানে বেদাতি বলতেই থাকি, মিলাদ দিতেই থাকি। তোমারও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই একই কথা কর না কেন? একই কথা বলেন না কেন? এত ছা করে বলেন। মুনাফিক খালি নাকি? ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুনাফিক। এরপরে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে, রাসূল পাওয়ার পরেও যার ভালো লাগে না, সাহাবীরা মাহফিল করতেছে। সাহাবীরা কি করে? সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছে বিষয়টি এরকম না, নাদউল্লাহ, আল্লাহকে ডাকতে বইছি। আমি সন্দেহ করতেছি না তোমাদেরকে। শোনো, ফাতানি জিবরিল আলাইহিস সালাম, আমরা কার গুণ কীর্তন করতেছি? আলাইহিস সালাম আমার খবর দিয়ে গেছে। কি কথা তোমাদের এই মজলিস খানা দেখা আমার আল্লাহর কাছে এতই ভালো লাগছে। আল্লাহু আকবার। না নাচতে হলো কেন? জোরে বলো। তোমরা কসম করে বলো তো তোমরা কি এই কারণে বসো না? অন্য কোনো উদ্দেশ্য আছে? মানে কি রাসূলের আগমনে, রাসূল ভাইয়া আমরা মাহফিল দিছি।
তোমরা কি শুধু এই কারণে বইছো নাকি অন্য কোনো কারণে? কি ভাইয়া সাহাবীরা রাসূল পাইয়া আমরা মাহফিল দিছি নবীর সামনে কই শুকরানা মাহফিলে বলি আমরা শুধু এই কারণেই আজকের মাহফিল দিছি আমরা দলবদ্ধভাবে বইসা আল্লাহর ডাকতেছি মহান নিয়ামত করতেছি শুধুমাত্র দিছি হুজুর আমরা বেহেশতের বাগানে বসি নাদুল্লাহ নাহমাদু পেয়েছি আল্লাহকে ডাকতেছি আল্লাহর ফিকির পেয়েছি আল্লাহর গুণ আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ আমরা সুন্নিরা মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর রহমত পাইয়া রাসূল পাইয়া আমরা মাহফিল সাজাইয়া আল্লাহর গুণ কীর্তন করি আল্লাহ ডাকি আল্লাহর আম করি নবীর চোখে দেখা বেদাত বেদাত মনে হয় তোমার এই ফতোয়ার গোষ্ঠী তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকবো ততদিন রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বলবই করবই কথা ঠিক না নবী সাহাবী বলতেছেন রাসূলের সাহাবীরা হালকা মাহফিল করতেছিল হালকা মানে মাহফিল বৈঠক জলসা এই মাহফিলে আমরা বসে গেছি ইয়া রাসূলুল্লাহ নবী বললেন কিন্তু তোমাদের এই মাহফিল খানা দেখে সাহাবীরা আল্লাহর ইউবাহিমুকুমুল মালায়েকা সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ অহংকার করতেছে নবী পাইয়া করতেছে রাসূলের মিলাদের মাহফিলে আমরাও বসি আমাদের চেয়ারম্যান খুশি হয় কে পয়সার উদ্দেশ্য থাকে না কথা কোন লাগে ঠিক কি খুশি হয় কে জোরে বলেন খুশি হয় কে খুশি কে খুশি কে বেজার কে শয়তানরে আমরা বেজার করবই শিয়ার শাহ নারে আমাদের সঠিক বুঝ দিক নারে রিসাল মিলাদুন নবী না বন্ধ হবে মিলাদ কি আমরা বলে না কারো ফতোয়ার মুখতাসরের ভিতরে আপনাদের সামনে কি কথা বলেন থেকে একদম এত উচ্চ করে বলে কথা বলার চেষ্টা করছি তাহলে আমরা কার জন্য জোরে বলতে হবে কার জন্য আল্লাহর জন্য তাহলে ইবাদত হবে কার জিকির হবে আল্লাহ রাসূলের সাহাবীরা বলতেছে হুজুর আল্লাহর কসম করে বলি আর কোনো উদ্দেশ্য এগুলি আমাদেরকে বুঝতে হবে আল্লাহর নবী ডাক দিলেন সাহাবীরা তোমাদেরকে সন্দেহ করতেছি বিষয়টা এরকম না কিন্তু আমার রাসূলের চাইতে বড় নিয়ামত আমি সন্দেহ করতেছি না তোমাদেরকে অতি শোনো ফাতানি জিবরিল আলাইহিস সালাম আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছিল সেই নবী আমরা পেয়ে আমাদের জীবন অনেক বড় গেছে শুধু তোমাদের এই মজলিসখানা দেখা আমার আপনার মত নাসিদ আর নাফরমান কাবা ওই নবীর উম্মত বানাইছে আল্লাহু আকবার সমস্ত নবীরা যে নবীর উম্মত হওয়ার জন্য বাসনা আরো জোরে আল্লাহ বিনা বাসনায় বিনা চাওয়া বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে কত বড় দয়া আল্লাহ করেছেন কি ভাইয়া হাজার বছর যদি কি ভাইয়া রাসূল ভাইয়া আমরা পর্যন্ত হায়াত দেওয়ার পরও যদি আল্লাহর জিকিরে ফিকিরে কাটিয়ে দিয়া আল্লাহ শুকর আদায় করি বাপ তো রাসূল ভাইয়া তো মান্না আলাইনা কি কথা বলেন ঠিক কি না বলতেছে আপনার মহান নিয়ামত পাইয়া আমরা মাহফিল সাজাই দিছি হুজুরে আমরা বেহেশতের বাগানে বসছি নাদুল্লাহ নাহমাদু আল্লাহকে ডাকতেছি আল্লাহর ফিকির করতেছি আল্লাহর গুণ কীর্তন করতেছি আর আমরা সুন্নিরা মিলাদুন নবীর অর্থ হচ্ছে নবীর আগমনে রাসূল পাইয়া আমরাও মাহফিল সাজাই কথা ঠিক কি না আল্লাহর গুণ কীর্তন করি বন্ধ করে চেষ্টা করি আল্লাহর নাম করি তোমরা চোখে যাটা বেদাত বেদাত মনে হয় তোমার এই ফতোয়ার গোষ্ঠী কি নাই তোমার বেদাত নিয়ে তুমি শুয়ে থাকো আমরা সুন্নিরা যতদিন জিন্দা থাকব ততদিন রাসূলুল্লাহর মিলাদের মাহফিলে আল্লাহর জিকিরের মাহফিলে আমরা বসবই করবই কথা কোন ঠিক না বেটা প্রেমের ব্যাপার কথা তো সত্য গাসলুল মালায়েকা হযরত হানজালা তিনি সাহাবীদের স্ত্রী বলতেছে তোমাদের ঘরে সন্দেহ করতেছি বিষয়টি এরকম এটা বাদ দিয়ে কিন্তু তোমাদের এই মাহফিলখানা দেখা দলিলে না ভালোবাসা ইউবাহিমুকুমুল মালায়েকা নাচতে হবে না জোরে বলেন দলিলে না ভালোবাসা অহংকার করতেছে অহংকার করতেছে একসাথে বলেন আল্লাহু আকবার তুমি রক্তপান আমরার মাহফিল দিয়ে খুশি হয় কে উহুদে বেজার হয় কে খুশি হয় কে জোরে বলেন খুশি হয় কে খুশি কে খুশি কে বেজার কে শয়তানরে আমরা বেজার করব না থাকে এই কাফেররা মাথার উপর আঘাত করছে ওই আঘাতে হেলমেট ঢুকে করাটা ভিতরে ঢুকে গেছে ভেঙে গেছে আল্লাহ আমাদের সঠিক বুঝদিক সকলে করাটা এই মাহফিল কি চলবে না বন্ধ হবে আল্লাহ কেউ করুক বলে না টেনে বের করতে পারে না হুজুর তারা মুখতাসারের ভিতরে আপনাদের সামনে কোরআন থেকে একদম সচ্চা সচ্চা কথা বলার চেষ্টা করছে এক সাহাবী তাহলে আমরা কার জন্য চিন্তা করলে এই করাটাকে যদি বের করতে হয় এক টানে বের করা লাগবে ইবাদত হবে কার
জিকির ধরে একটা জোরে টান মারলেন, করা তো বের হলো, কিন্তু সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেল। আল্লাহর অসংখ্য নিয়ামত, সাহাবী মনে কিছুই করলেন না, আমার দাঁত চলে যায়, যাক আমার নবীর যাতে কষ্ট না হয়। আল্লাহ হতেই পারে, মালিক ইবনে সানানা পারি না, জিহ্বা লাগাই দিলেন, রক্তগুলি পড়তেছে। সেই নবী আমরা পেয়ে আমাদের জীবন অনেক বড় ধন্য। নবীজির কষ্ট শুধু ধন্যই না, যদি আমার আর আপনার মতো নাসিজ আর নাফরমানকে আল্লাহ ওই নবীর উম্মত বানাইছে। আহা, সমস্ত নবীরা যেই নবীর উম্মত হওয়ার জন্য বাসনা করত, আল্লাহ বিনা বাসনায়, বিনা চাওয়া, বিনা দরখাস্তে এই নবীর উম্মত আল্লাহ বানাইছে। কত বড় দয়া আল্লাহ করেছেন। হাজার বছর যদি উজাড় করে দিয়ে নবীকে ভালোবাসতেন, কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার পরেও যদি আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইয়ে দিয়া আল্লাহর শুকর আদায় করি, বাপ এই শুকরিয়া তো শেষ হবে। সাহাবী ডাক কি কথা বলেন, ঠিক কি না? তুমি কি জানো না রক্ত পান করা হারাম? তারপরেও আমরা কিছুটা করে হক আদায় ফেলে দাও তুমি রক্ত, কি কথা ঠিক কি না? মালিক ইবনে সানানা একটু বয়োবৃদ্ধ, এটাই বৃদ্ধ সাহাবী ছিলেন। বন্ধ করবার চেষ্টা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সম্মানিত পিতা মুহাদ্দিস, কি কথা ঠিক কি না? আপনারা বন্ধ করার চেষ্টা করতে থাকেন আর আমরা চালাইতে থাকি। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, আল্লাহ কবুল করুক, সকলে বলে না। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, বহাস করে হয় না। মালিক ইবনে সানানা রাদিয়াল্লাহু আনহু দলিল দিয়ে হয় না, ডাক দিয়ে বলেন, সাহাবীরা আমার নবীর রক্ত জমিনে পড়বে, গাসলুল মালায়েকা জিন্দা থাকতে হতে দিতে পারবো না। স্ত্রী ঘরে রেখে গোসল ফরজ, আমার নবীর রক্ত জমিনে পড়তে পারে না। দলিলে না ভালোবাসা, দলিলে না ভালোবাসা, না আসতে হবে না, জোরে বলে, দলিলে না ভালোবাসা, দলিলে না ভালোবাসায়, ভালোবাসাই দলিলে না ভালোবাসাই। মালিক ইবনে সানানা রক্ত পান করতে লাগলেন। নবীজি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা হেলমেটের পরা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে জান্নাতি। আমি নবীর রক্ত যার রক্তের সাথে মিশে যায়, সে কখনো জাহান্নামে যেতে পারে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আর বিবি রক্ত পড়তেছে। আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, এক সাহাবী ওদের মৌলবীদের আকীদা হচ্ছে রাসূলুল্লাহর বাবা জাহান্নামী, টানে বের করা লাগবে। কি বুঝলেন? যেই নবী মায়ের পেটের মধ্যে রইলেন, টান মারলেন, সেই পেট জাহান্নামে জ্বলবে বের হলো, কিন্তু সাহাবীর দাঁত ভেঙে পড়ে গেল। হ্যাঁ, সাহাবী মনে কিছুই করলেন না, রাসূল ঈমান নবীর যাতে কষ্ট না হয়, ঈমান দেওয়ার জন্য রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয়েছে। মালিক ইবনে সানানা যাক্কিকুম, তিনি উম্মত জিহ্বা লাগাই দিলেন, রক্তগুলি পড়তেছে। যিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে তিনি পবিত্র। নবীজির কষ্ট হবে, শুধু পবিত্র না, যেই মায়ের পেটের মধ্যে তাকে রাখা হয়েছে ওই পেট পবিত্র, ওই দেহ পবিত্র, তার আম্মা ছিল তাহারা তাইয়্যিবা, তার মা ছিল পবিত্রা সতী সাধবী, তার মার জিন্দেগি হালাল, তার মায়ের ঈমান হালাল, তার বাবার ঈমান হালাল। ওই রাসূলের আব্বা আম্মাকে তারা জাহান্নামী বলবে, আমি বলবো সব ইসরাইলের দালাল। মালিক ইবনে সানানা জিহ্বাখানা লাগায় চেটে চেটে রক্ত পান করে ফেলতেছে, ইমাম চুরি করার জন্য। সাহাবী ডাক দিয়ে বলল, মালিক তুমি কি জানো না রক্ত পান করা হারাম? আমরা হয়ে যাই বেদাতি। কি কথা বললে তুমি? রক্ত, আমরা যখন হক কথা বলি তখন আমরা বেদাতি। সানানা একটু বৃদ্ধ সাহাবী ছিলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সম্মানিত পিতা, মুহাদ্দিস সাহাবীর বাবা, বরুরার মুসলমান কোয়েল গাছাবাসী। ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, সাথে রক্ত মিশে গেল। সাহাবীরা ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতে। বলেন সাহাবীরা, আমার নবী রক্ত জমিনে পড়বে, আপনাকে আমি মালিক ইবনে সানানা দিতে পারবো না। এটা কি দলিলে না ভালোবাসা? জমিনে পড়তে পারে না। নবীর প্রেমিকেরা আসতে হলো দিশে হারা, দলিলে না ভালোবাসা, করে না দলিলে না ভালোবাসা।
মালিক ইবনে সানানা রক্ত পান করতে লাগলেন। আল্লাহর নবী ডারে না, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের চেহারা দেখতে চাও, আমার মালিক ইবনে সানানার চেহারার দিকে তাকাও, সে জান্নাতি। আমি নবীর রক্তের সাথে মিশে যায়, সে কখনো জাহান্নামে যেতে পারে না। হানজালা ঘরে থাকতে পারে না, প্রেম তো আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, নবীর প্রেমিকেরা হচ্ছে রাসূলুল্লাহ আব্বা জাহান্নামী দিশেহারা। কি বুঝলেন? যে নবী মায়ের পেটের মধ্যে রইলেন সেই পেট জাহান্নামে জ্বলবে, এটা কেমন কথা? মরে না। আল্লাহুম্মা আপনি একটু চিন্তা করেন, রাসূল ঈমানের ঈমান দেওয়ার জন্য রাসূলুল্লাহকে জমিনে পাঠানো হয়েছে। তিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য, যিনি উম্মতকে পবিত্র বানানোর জন্য আসছে তিনি পবিত্র। শুধু পবিত্র না, শুনিয়া হয়েছে ওই পেট প্রিয় নবীর রক্ত মোবারক পান করার জন্য তার আম্মা ছিল সাহাবীরা ছিল পবিত্র সতী সাধবী, তার মার জিন্দেগি হালাল, তার মায়ের জান্নাতি কোন ব্যক্তি যদি দেখতে চাও, ওই রাসূলের আম্মাকে যারা জাহান্নামী বলবে, আমি বলবো সব ইসরাইলের সাথে মিশে গেল, সে জাহান্নামে যেতে পারে না, পারে না, পারে না। আরে রক্ত গেলেই জাহান্নামে যেতে পারে। কি কথা কর না কেন? নবী দেখলে আমরা যখন হক কথা বলি তখন আমরা বেদাতি মাজার ফুজার। যে নবীকে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। যদি কেউ দেখে দেশবাসী যদি ঈমান থাকে সে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সাহাবীরা রে বলা যাবে কি মারহাবা। জান্নাতি কোন মানুষ যদি দেখতে চাও, আমার মালিকের চেহারার দিকে তাকাও, সে আল্লাহর জান্নাতি। তাই তো তোমায় কি করে বাসি বলো, বলেন মালিক ইবনে সানানা নবীজির রক্ত খেয়ে ফেললো, এটা কি দলিলে না ভালোবাসা? তাই তো তোমায় নবীর প্রেমিকেরা হৃদয় নামের দিশেহারিতে, হৃদয় নামের ফুলদানি গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমে জুড়ে হযরত হানজালা ঘরে থাকতে না, প্রেম তো লা ইলাহা না। আসিয়া নবীর প্রেমিকেরা ফেরাউন দিশেহারা মরণে আল্লাহ বলেন, ও জিবরাইল আল্লাহ বলেন, রাইল খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা আনি সাইয়্যিদিনা লা ইলাহা। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, প্রিয় নবীর রক্ত মোবারক পান করার জন্য নবীজি ডাকতে বলল সাহাবীরা, মাফি কলবি গায়জা। জান্নাতি কোন ব্যক্তি যদি দেখতে চাও, বলি নূর মুহাম্মদ, আমি নবীর রক্ত জারি লা ইলাহা ইল্লাল্লাহ যেতে পারে না, পারে না, পারে না। আরে রক্ত গেলে জাহান্নামে যেতে পারে না, নবী দেখলেও জাহান্নামে যেতে পারে না।
যে নবীকে দেখছে তার মধ্যে যদি ঈমান থাকে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। স্বপ্ন যদি কেউ দেখে না জান্নাতের সাথে যদি ঈমান থাকে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি আল্লাহর হাবিবের দাসী ছিলেন নবীজি তাকে মায়ের নজরে দেখতেন। আল্লাহর নবী বলতেন তাই তো তোমায় মায়ের দাসী বলো বলেন। নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত, তার মানে ওরা হলো হারামজাদা। বাসি বলো কথা কম জোরে বলে হৃদয় নামে কি জাদা ফুলদানিতে হৃদয় নামে ফুলদানি তার চরিত্র নিয়ে যারা কথা বলে ওদের জন্ম হয়েছে আতারে পাতারে জোরে জঙ্গলে বেঞ্চের পার্কে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওই রকম। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ লা ইলাহা আমার একজন মা জোরে একজন দাসীকে মা নজরে দেখতেন, মায়ের মতো তার সাথে আচরণ নিজে যাহা খাইতেন মাকে তা খাওয়াইতেন। একই ঘরে নবীজি আসিয়া বলে আল্লাহ আল্লাহ একদিন আল্লাহর নবী হুজরা মুবারকে ঘুমায়, ঘুমানোর আগে নবীজি বললেন জিবরাইল আল্লাহর মধ্যে যেটা আছে আপনি ফেলে দেন সকালবেলা। রাইল খুলো হে জান্নাতের তালা তৃষ্ণা লেগে গেছে। আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন জোরে। আল্লাহর হাবিব পেশাব করে রাখছে ঘটির মধ্যে। উম্মে আইমান গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে, আস্তে করে নিয়ে পেশাব এই ঘটিখানা নিয়ে মুখের মধ্যে লাগাই পুরা পেশাব পান করে হাসবি রাব্বি জান্নাত মা ফি কলবি গায় কষ্ট করি জন্য আহা নূর মুহাম্মদ করেন বলি নূর মুহাম্মদ চৈত মাস চৈত মাস মসজিদের বাথরুমে পেশাব চলে। খাদেম সাহেব মনে করেন ওই বাথরুম পরিষ্কার করলো না, প্রচন্ড গরমে রোদের তাপে বাথরুম একবারে শুকাই গেছে। 10 জনের পেশাব চিন্তা করে ওখানে আর বসাই যায় না। অ্যাসিড এমন গন্ধ অ্যাসিডের এমন মালিক ইবনে সানানা জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে গেল, অস্থির হয়ে যাবে। নবীজির দাসী ছিলেন। আপনি ঘটির মধ্যে যদি সন্ধ্যা রাতে পেশাব করেন যত রাত যায় যত টাইম যায় ততটা দুর্গন্ধ বাড়ে। নবীজি তাকে মায়ের নজরে দেখতেন, কিন্তু আল্লাহর নবীর পেশাব উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা পেশাব নাস্তিকরা বলে নবী দাসীর সাথে মিলন করত, গন্ধ লাগলো না। আপনারা তার মানে ওরা হলো হারামজাদা। দেখবেন মানুষের পেশাব নোনা, মানুষের রক্ত। কথা কোন জোরে বলেন কি জাদা কি জাদা জোরে বলেন। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব তার চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে ওদের জন্ম হয়েছে আতারে পাতারে জোরে জঙ্গলে বেঞ্চের পার্কে হোটেলে মোটেলে অবৈধভাবে শিয়াল কুত্তার যেইভাবে জন্ম হয় ওদের জন্মটা ওই রকম। কথা বলেন ঠিক কিনা? পেশাব মোবারক পানির মতো গিলে ফেলে দিলেন। তার মানে আমার পেশাব আর নবীর পেশাব এক মায়ের পরে আমার কিন্তু একই পানি আমরা পান করলাম। একজন দাসীকে নবী মার নজরে দেখতেন, মায়ের মতো তার সাথে আচরণ করতেন। নবীজি যে কুয়ার পানি পান করতেন সাহাবীরা ওই কুয়ার পানি পান করত। একই ঘরে কথা ঠিক কিনা? কারণ মা পানি এক পেশাব ভিন্ন, খুবই মনোযোগ ভিন্ন। একদিন আল্লাহর নবী হুজরা মুবারকে ঘুমায়, ঘুমানোর আগে নবীজি বললেন পাড়ার বন্ধু আসবে, গটির মধ্যে যেটা আছে আপনি ফেলে দিয়েন। শুনতে খারাপ শুনতে পাড়া কিন্তু কোনো গালি না। উম্মে আইমান ঘুমায়, গভীর রাত্রিবেলা তৃষ্ণা লেগে গেছে। আল্লাহর নবী ঘটির মধ্যে পেশাব করে রাখছিলেন। পেশাব আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন আল্লাহর হাবিব পেশাব শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে।
কিন্তু আমার গভীর রাত্রিবেলা তৃষ্ণা লাগছে, আস্তে করে নিয়ে পেশাবে ঘটিখানা নিয়ে আল্লাহু আকবার মুখের মধ্যে লাগাই উম্মে আইমান পুরা পেশাব কি করে বুঝাবো আপনাকে, তৃষ্ণা মিটাই নিলেন। আমাদের দেহ এক না, বাবাজি নবীর পেশাব মোবারক আর আমাদের পেশাব এক না। আপনারা যদি পেশাব আমাদের পেশাব যদি এক না হয় তাহলে নবী মানুষ এক এক করে পেশাব করলো মসজিদে, কি কথা কন না কেন? কি মাস যারা বলে নবী খাইতো আমরা খাই, নবী ঘুমাইতো আমরা ঘুমাই, নবী পেশাব পায়খানা করতো আমরা করি, ওরে মনে করেন ওই বাথরুম পরিষ্কার করিল না, প্রচন্ড গরমে রোদের তাপে বাথরুমে একবারে শুকায় গেছে, আন্তর্জাতিক 10 জনের পেশাব কি পরিমাণে গন্ধ চিন্তা করে ওখানে আর বসাই যায় না। বেসিস কারে খুব মারাত্মক। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বন্ধু। অ্যাসিডের এমন রাহমাতুল লিল আলামিন নবীজির পেশাব মোবারক আর আমাদের পেশাব এক হলো না, রক্ত আর আমাদের রক্ত এক হলো না। আপনি ঘটির মধ্যে নবীজির শরীর মোবারকের ঘাম থেকে সুঘ্রাণ আসতো, ততটা দুর্গন্ধ আমাদের শরীরের ঘাম থেকে, কথা ঠিক কি না? আপনার স্ত্রী কিন্তু আল্লাহর নবীর পেশাব আসতে পারে না, ঠিক কি না? ঈমান রাদিয়াল্লাহু আনহা হলো না, এটা ভিন্ন পেশাব মোবারককে মুখে নিলে নবীর উম্মত বুঝে যাবে, গন্ধ লাগলো না। হযরত উম্মে আইমান পেশাব মোবারক পেশাব করলেন, মানুষের সকালবেলা তাহাজ্জুদের সময় নবী উঠলেন, তাহাজ্জুদের সময় ওঠার পরে হযরত উম্মে আইমানকে নবীজি জিজ্ঞেস করলেন, মা মানুষের শরীরের মধ্যে যেটা রাখছিলাম পেশাব কি করছেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমি পেশাব তো নিজে রাত্রিবেলা খেয়ে ফেলে দিয়েছি। উম্মে আইমান পেশাব মোবারক মুখে নিলেন, কথা ছিল লোনা লোনা লাগবে, কিন্তু লোনাও লাগে না, গন্ধ লাগলো না, পেশাব হারাম হইতো, পানির মতো গিলে ফেলে দিলেন। তার মানে আমার পেশাব আর নবীর পেশাব না, কিন্তু একই পানি আমরা পান করতেন। মাফ করছেন কি, এখনই বমি করে ফেলে দেন, ওটা হারাম, একই পানি। কি কথা কন না কেন? নবীজি যে কুয়ার পানি পান করতেন সাহাবীরা ওই কুয়ার পানি পান করত, কি কথা ঠিক কি না? হালাল হারামের মতো এত বাছাবাছি নবীর কেউ কোনোদিন করে নাই, কোনোদিন করবে না, কথা ঠিক কি না? সুগ্রাণ ভিন্ন, সাহেবের শরীয়ত। আমি 7 দিন গোসল না করলে শরীর থেকে পাটার গন্ধ আইমান রাদিয়াল্লাহু আনহাকে কি কথা ঠিক কি না? আঙ্গুল ঢুকে বমি করতে বলতেন, কিন্তু করেন নাই, বলেন নাই, ওরে যত ছোট্ট করে একটা মুস্কি হাসি দিলেন, দাঁতের ভিতর থেকে নূর চমকায় চমকায় বের হতে লাগলো। আপনি যদি একটানা 7 দিন গোসল না করেন, ডাক দে বলেন না, শরীর থেকে দুর্গন্ধ ছড়াবে, আপনি আমার পেশাব পান করেছেন, নবীজি গোসল না করলেন শরীর আপনার পেটে মিশকে ঘ্রাণ আসে। আল্লাহু আকবার, আল্লাহ কি করে বুঝাবো আপনাকে? নবী পাকের দেহ মোবারক আর আমাদের দেহ এক না, বাবাজি নবীর পেশাব মোবারক আর আমাদের পেশাব এক না, পেটের যত রোগ আছে আমাদের পেশাব যদি এক না হয় তাহলে নবী মানুষ আমরা মানুষ, পেশাবের মধ্যে কি গুণ ছিল রে? কি কথা কন না কেন? আরে পাড়া কোথাকার এসে ওয়াজ করতেছে রাসূল আমার মত, যারা বলে নবী খাইতো আমরা খাই, নবী ঘুমাইতো আমরা ঘুমাই, নবী পেশাব পায়খানা করতো আমরা বলে আমার কথা কন না কেন? ছি 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 ছি, আকল জ্ঞানের ভিতরে মনে হয় কুত্তায় পেশাব করে দিচ্ছে, ব্যাখ্যা করতেছে, মানে বিরাট আন্তর্জাতিক ক্ষতির সাথে বোঝা উচিত। ব্যাখ্যা আল্লাহ রাসূল এক বাক্যে বলে দিলেন, আপনার পেটে কখনো কোনোদিন পীড়া হবে না। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান, আল্লাহ ওষুধ লুকায় রাখলেন রাহমাতুল লিল আলামিন নবীজির পেশাব মোবারক, যার আমাদের পেশাব এক হলো না, রক্ত আমাদের রক্ত এক হলো না, নবীজির শরীর মোবারকের ঘাম থেকে সুঘ্রাণ আসতো, রাসূলের মতো মহান আমাদের শরীরের ঘাম থেকে বাবা আমাদের জন্য আপনার স্ত্রী পর্যন্ত আপনার কাছে আসতে পারে না, ঠিক কি না? স্বীকার করার কোনো সুযোগ আমাদের আছে হলো না, এটা অন্যরকম। আল্লাহু বুঝে যাবেন, বারওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির হযরত উম্মে আইমানকে নবীজি জিজ্ঞেস করলেন, মা ঘটির মধ্যে যেটা রাখছিলাম পেশাব কি করছেন? বলি ইয়া রাসূলুল্লাহ আমি পেশাব তো নিজে রাত্রিবেলা খেয়ে ফেলে দিয়েছি, পান করেছি। আল্লাহু জিন্নি ওয়াল ইনসি ইনস্তাতা, যদি নবীর পেশাব হারাম হইতো, মিন যদি নবীর পেশাব হারাম হইতো, সামাওয়াতি ওয়াল
চাইতে এত বড় তাকওয়াশীল আর কেউ নাই। হালাল হারামের মতো এত বাছাবাছি নবীর মতো আর কেউ করে নাই। ঠিক কি না? সাহেবের শরীয়ত চাই ওই সময় উম্মে আইমান গলার মধ্যে আঙ্গুল ঢুকে বমি করতে বলতেন, কিন্তু করেন নাই, বলেন নাই, বরং ছোট্ট করে একটা মুস্কি হাসি কোরআন বলল, হে মানুষের জিন, নূর চমকায় চমকায় বের হতে লাগলো। আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর দেওয়া সব কিছু তোমার যদি ভালো না লাগে, আপনি আমার পেশাব পান করেছেন, আমি আল্লাহ এত নিয়ামত তোমারে দিলাম, এগুলি পেটে কোনদিন আল্লাহর আইন মানতে তোমার যদি অনীহা লাগে। আল্লাহু আকবার। কার আইন? জোরে বলতে হবে। আইন কার? আপনার পেটে কোনো রোগই থাকবে, কার আইনে চলবো? গ্যাস্ট্রিক, আলসার, পেট খারাপ, শুয়োরের গোশত দিয়ে সুন্দর করে যদি বিরিয়ানি আসলে বলি, ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি আসি খাও, খাবে ছিল রে আমার নবী। কারণ কি? পাড়া কুতা করে হারাম করছে রাসূল আমার মত। আল্লাহ এটাকে হারাম করার কারণে আপনি যেমন খাবেন না, দুনিয়াতে একটাও আছে বলে আমার জানা নাই। কথা বলে ভাই, রোজা রাখা যাবে না, নামাজ পড়া যাবে না, আকল জ্ঞানের ভিতরে মনে হয় কুত্তায় পেশাব করে হাইয়া আলাস সালাহ বলার পরে মসজিদে চলে যাওয়া, নামাজে চলে যাওয়া, এটা আল্লাহর আইন। আমার নারী জাতির জন্য পর্দা করা আল্লাহর আইন। কখনো কোনোদিন পীড়া হবে না, এগুলিও সারা যাবে না। কি আল্লাহ ওষুধ লুকায় রাখলেন আমার রাসূলের? আল্লাহ বলেন, এ মানুষের সমস্ত পীড়া পেট থেকে যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ছাড়া, জমিন ছাড়া, আসমান ছাড়া আর কোথাও যদি তোমরা চলে যেতে পারো তো চলে যাও। কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আমাদের আছে? সাম্রাজ্য ছাড়া আর কোথাও যদি তোমার জায়গা থাকে তো যাও। বারো আলিন আল্লাহ বললেন, কোথাও যেতে পারবে না, আমি আল্লাহ কোথাও পালানোর মতো কোনো রাস্তা নাই। এরপর আমার আল্লাহ বলেন, বিকুমা তুকাযিবান, ইয়া মানুষের জিন, আমি আল্লাহ তুমি অস্বীকার করবা। এই জন্য নবী নামক মহান নিয়ামত পাইয়া আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করি, জিকিরে ফিকিরে ইবাদতে দুআ দুরুদে আল্লাহর নবীর গুণগান গাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর শুকর আদায় করিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞ হই। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমরা অরিজিনাল কৃতজ্ঞ বান্দা। ঠিক কি না? দান সদকা করিয়াও যদি কৃতজ্ঞতা আদায় করতে চান তাও পারেন। আল্লাহর কোরআন বলল, হে মানুষের জিন, কৃতজ্ঞ হতে হবে। আমি আল্লাহর দেওয়া নিয়ামত, আমি আল্লাহর দেওয়া সবকিছু তোমার যদি ভালো না লাগে, আমি আল্লাহ এত নিয়ামত তোমারে দিলাম, এগুলি পাওয়ার পর আমি আল্লাহর আইন মানতে তোমার যদি অনীহা লাগে, আনিশকুরলি, কোরআন কারাইছে আমি আল্লাহর প্রতি জোরে বলতে হবে। আইন কার? কার? কার আইনে চলবো? তোমার পিতামাতার প্রতি তুমি কৃতজ্ঞ হও। শুয়োরের গোশত দিয়ে আর সুন্দর করে যদি বিরিয়ানি আনতে বলি, ভাই শুয়োরের গোশত দিয়ে বিরিয়ানি আনছি খাও, খাবেন। বাবা মার কারণ কি? অসুস্থ হারাম করছে, আল্লাহ এটাকে হারাম করার কারণে আপনি যেমন খাবেন না। মধুর যদি বলে ভাই রোজা রাখা যাবে না, বাবা মা ছোটকালে যেইভাবে লালন পালন করে মধুর আচরণ দিয়ে আল্লাহ সালাহ বলার পরে মসজিদে চলে যাওয়া, নামাজে চলে যাওয়া, এটা আল্লাহর আইন। আমার নারী জাতির জন্য পর্দা করা আল্লাহর আইন। কি কথা বলেন ঠিক কিনা? ছোট বাচ্চাকে সারা যাবে না, কোলের ভিতরে এগুলো ধরে রাখতে হবে, করা লাগবে। আল্লাহ বলেন, এ মানুষের জিন, তোমাদের যদি আমি আল্লাহর আইন ভালো না লাগে, বাবা মা, তাহলে আমি আল্লাহর সালতানাত ব্যতীত, সাম্রাজ্য ছাড়া, জমিন ছাড়া, আসমান ছাড়া, আল্লাহ বলছেন বান্দারে তুমি তোমার বাবা মা চলে যেভাবে দোয়া চলে যাও, যেইভাবে তোমাকে ছোট্টকালে তোমার বাবা মা লালন পালন করছিল, তুমিও বলো হে সাম্রাজ্য ছাড়া কোথাও যদি তোমার জায়গা থাকে তো যাও। আল্লাহু আকবার।
আল্লাহর কথার কত সূক্ষ্মতা, আল্লাহ বললেন কোথাও যেতে পারবা না, আমি আল্লাহ কত বিচক্ষণতা, আপনি মানে বুঝতে চাইলে আমার মধ্যে কোনো রাস্তা নাই। এরপর আমার আল্লাহ বলেন ফাবি এই যে ছোট্টকালে শিশুকালে মা আমাকে যেভাবে দোলায় দোলায় আনন্দ দিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে নিরাপদে রেখে মা আমাকে এ মানুষ জান্নাতে আমার আব্বা আমি আল্লাহর কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? এই জন্য নবী নামক মহান নিয়ামত পাইয়া আমরা মিলাদুন নবীর মাহফিল সাজাইয়া আল্লাহর শুকর কৃতজ্ঞতা আদায় করি, জিকিরে ফিকিরে ইবাদতে দুআ দুরুদে আল্লাহর নবীর গুণগান গাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করিয়া আল্লাহর শুকর আদায় করিয়া আমরা আল্লাহর কৃতজ্ঞ হই। অতএব আমরা যারা মিলাদুন নবী পালন করি আমরা অরিজিনাল কৃতজ্ঞ বান্দা, ঠিক কি না? আপনাকে সে লালন পালন করছে, তাহলে হয়তো কিছুটা হক আদায় হবে। আমরা আল্লাহর কৃতজ্ঞ, দান সৎকার করেও যদি কৃতজ্ঞতা আদায় করতে চান তাও পারেন। মুহতারাম উপস্থিতি, আমাকে মূল হলো কৃতজ্ঞ হতে হবে। আমরা একদিন অবশ্যই দুনিয়া থেকে কৃতজ্ঞতা আদায় করতে হবে। পৃথিবীতে থাকার আল্লাহ শুকর আদায় করতে হবে। এখানে আমরা কেউ থাকবো না, সবাই। আপনাদেরকে একটা কথা, ইন্না লিল্লাহ, সন্তান পিতামাতার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, ইন্না ইলাইহি রাজিউন। কোরআন বলতেছে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আমাদের থাকার সুযোগ আমি আল্লাহর কাছে আবার পিতামাতার প্রতি তুমি যেহেতু যেতেই হবে। এখন সন্তান যে বাবা মার প্রতি কৃতজ্ঞ হবে কি দিয়ে? দুনিয়ার বাজারে আসছেন, যদি সদাই বাবা মার সেবা করে, অসুস্থ হলে ডাক্তার দেখাতে হবে, বাবা মার সেবা করতে হবে, ভালো খাবার দিতে হবে, সুন্দর আচরণ করতে হবে, আপনার স্ত্রী ঝগড়া বাঁধা, মধুর আচরণ। দুনিয়ার বাজারে আসছে বাবা মা ছোট্টকালে যেভাবে লালন পালন করে আখিরাতের বাজার থেকে দুনিয়ার আদর দিয়ে চুমা দিয়ে সোহাগ দিয়ে আখিরাতের সদাই করে নিয়ে যাওয়ার দরকার। সন্তানকে খুশি রাখতে কিছু পাথেও তো নিয়ে যাওয়া, রব্বির হামহুমা কামা, কিছু সংগ্রহশালায় যদি সংগ্রহ না থাকে, ছোট্ট বাচ্চাকে জীবনের জন্য বাবা কোলে ভিতরে নিয়ে ছোট্ট একটু 60 বছরের জীবনের জন্য কত আয়োজন, খুশি রাখে, সুন্দর বাড়ি, সুন্দর আনন্দিত সুন্দর নারী, সুন্দর খাবার, সুন্দর কষ্ট, বাবা মার ক্ষুধা, সুন্দর নিরাপত্তা, সুন্দর সুখের ব্যথা, কত পরিশ্রম করতেছে। আল্লাহ বলেন বান্দারে তুমি তোমার বাবা মার জন্য ওইভাবে দোয়া করো, এই যে যেইভাবে দিনের পর দিন তোমার বাবা মা লালন গঠনের প্রচেষ্টায় বলো, হে রব আমার আব্বা আম্মাকে জান্নাতে তুমি ওইভাবেই। দুনিয়াদারির জন্য আমরা সবাই ব্যস্ত আল্লাহ, কিন্তু আল্লাহর কথার কত সূক্ষ্মতার একটা বিরাট, কত দৃঢ়তা, কত বিচক্ষণতা আপনি মানে বুঝতে চাইলে খালিদিন ফিহা আবাদা, চিরদিন। ছোট্টকালে শিশুকালে মা আমাকে যেভাবে দোলায় দোলায় আনন্দ দিয়ে কোলে নিয়ে বুকে নিয়ে সেই জীবনের মধ্যে রেখে মা আমার পরকাল একটা জান্নাত, একটা বাসস্থান, তুমি ওইভাবে জান্নাতে আমার আব্বা আম্মারে লালন, এমন একটা বাসস্থান যেখানে শুরু হবে আর চিরদিন শেষ হবে। তাহলে সন্তানের বিরাট বাসস্থানের জন্য আপনি কিভাবে সংগ্রহ করেছেন? আপনার যেভাবে আগামী দিন কবরে প্রশ্ন হবে, আপনি প্রশ্নের জন্য কি আপনারা যদি মনে করেন যে দুই বেলা খাবার খাওয়া দুইটা, আমাদের ছেলেরা মেয়েরা পরীক্ষা দেয়, এই পরীক্ষায় অংশগ্রহণ করে তারা পরীক্ষায় পাশ করে কৃতকার্য হওয়ার জন্য বিষয়টা এরকম 2 মাস 3 মাস 4 মাস এইভাবেই লালন পালন করতে হবে। যেইভাবে পরীক্ষা দিয়ে আসার পরে ছেলেটা মসজিদের বারান্দা ছাড়ে না, তাহলে ইমাম সাহেব হুজুরের দরজা ছাড়ে না, দেখবেন বিরাট বড় মুসল্লি হয়ে গেছে। পরীক্ষা পাশ করার পরে কলেজে চলে গেলে আর ক্ষমা না করলে আর ক্ষমার রাস্তা, বুঝতে পারছেন? এরকম অনেক মাফের কোন রাস্তা। পরীক্ষা পাশ করার পরে একবারে বিরাট বড় উপস্থিতি মসজিদের বারান্দার থেকে আমাদের বুঝে যাওয়া, এই মনে করেন যে পরীক্ষা টরীক্ষা দিয়ে এসে মসজিদ অবশ্যই দুনিয়া থেকে কবরে চলে যাব। মসজিদ পৃথিবীতে বিরাট বড় নামাজ সুযোগ। পাশ টাস করার পরে আমরা কলেজে ভর্তি হয়ে যায়, তখন আর আল্লাহ চিনে না, মসজিদ ইন্না লিল্লাহ। আমরা কার জন্য? আল্লাহ। আবার যখন পরীক্ষা আসে আবার না ইলাইহি রাজিউন, শয়তান আশের কর দুলাভাই আল্লাহর সিটার তুমি চলে আমাদের আর তুমি আল্লাহর সাথে পাল্লা দিয়ে শুরু করছো। আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে, আল্লাহ সবই জানে, তারপরে আল্লাহ অনেক বড় দয়া, সে তো আমাকে আপনার বান্দারের দয়া করে। কি কথা কোন ঠিক কি না? দুনিয়ার আল্লাহ জানে যে পরীক্ষা টরীক্ষা পাস করার পরে আর মসজিদে আপনার স্ত্রী, তারপরে আল্লাহ তার জন্য নির্বাচন করে রাখে, তার দোয়া কবুল করবে, আল্লাহ তারে maaf করে। আপনার স্ত্রী দয়াশীল আল্লাহ,
অনেক দুনিয়ার বাজারে আসছেন সদাই করে গেলেন, অনেক বড় দয়ার সাগর আমার আল্লাহ। আখিরাতের বাজার থেকে, দুনিয়ার বাজার থেকে কিছু আখিরাতের সদাই করে নিয়ে যাওয়া। এই যে আমরা কিছু পরীক্ষায় পাশে যাওয়ার একটা ছেলের চেষ্টার কোনো কিছু সংগ্রহশালায়, আমি আপনি জানি আগামীকাল আমার কবর বিরাট জীবনের জন্য কবরে 3টা প্রশ্ন হবে। ছোট্ট একটু 60 বছরের জীবনের জন্য কত আয়োজন, সুন্দর বাড়ি, সুন্দর গাড়ি, এই প্রশ্নের জন্য কি আমি প্রস্তুত? সুন্দর খাবার, সুন্দর বাসস্থান, এই উত্তরটা দেওয়ার জন্য আমি রেডি আছি। সুন্দর সুখের এমন কি পাথর আমি সংগ্রহ করেছি, এমন কি ঈমান, একিন ও রাসূলের মহব্বত আমি কি নিলাম। এই যে পরিশ্রম, রাসূলের গোলামি আমি নিলাম, কি ইসলামের খিদমত গঠনের প্রচেষ্টায় আপনি ব্যস্ত হয়ে গেছেন, আমি ব্যস্ত। এই ফিকির, এই চিন্তা যদি দুনিয়াদারির জন্য আমরা সবাই ব্যস্ত আছি, কিন্তু তোমার রব পিছনে আল্লাহ, আখিরাতে আল্লাহর সমস্ত হুকুম আমাদের মেনে চলতে হবে। কথা বলে ঠিক কি না? ওমা দিনুকা, তোমার দিন কি বলবে না? ইসলাম, ইসলামের যাবতীয় আইন কানুন আমার জীবনে একটা জীবন আপনাকে অতিবাহিত করতে হবে, যেটা শুরু হবে আর কখনো শেষ হবে না। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, একটা জান্নাত, এই লোকটাকে ওই দিন কবরে আমার নবীকে দেখানো হচ্ছে। আল্লাহ, এমন একটা বাসস্থান আমার রাসূলকে দেখায় বলা হবে, তুমি লোক সম্পর্কে তোমার আকীদা কি, বিশ্বাস কি, এই বিরাট বড় বাসস্থানের জন্য কি জানতে তুমি সংগ্রহ করেছেন আপনারা দুনিয়াতে রাসূল প্রেমে। আগামী দিন কবরে প্রশ্ন হবে, দুনিয়াতে রাসূলের মহব্বতে যার জিন্দেগি চলে, এমন নবীর অনুসরণে যার জীবন কেটে, আমাদের ছেলেরা সে রাসূল কারীমকে দেখার সাথেই এই পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সে সারা পরীক্ষায় পাশ করে কৃতকার্য হওয়ার জন্য সে নবী দেখা তার অন্তর উৎফুল্ল হবে, আনন্দিত হবে। কথা বলেন ঠিক কি না? পরীক্ষা দিয়ে আসার পরে ছেলেটা মসজিদের বারান্দা, এই জন্য ইমাম সাহেব হুজুরের দরজা ছাড়ে না, আপনাকে প্রস্তুতি দেখবেন বিরাট বড় মুসল্লি হয়ে গেছে। কবরের এই প্রশ্নের জন্য, এক্সামিনেশন সেন্টারের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ প্রত্যেকের প্রস্তুতি গ্রহণ করার, পরীক্ষা পাস করার পরে একবার বিরাট বড়